আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্রহ্মপুত্র নদীতে চলে আসলাম এই বিকেলবেলা। কি সুন্দর দেখেন, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নদীটা কি সুন্দর ভালো লাগতেছে এই পরন্ত বিকেলে। এই সময়টাতে নদীর যা সৌন্দর্য, এই যখন সূর্যাস্ত হয় এই সময়টাতে নদী এবং নদীর আশপাশের তীরবর্তী অঞ্চলগুলো আরও সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। তাই এই লোভ সামলাতে পারলাম না, 1 ঘন্টার জন্য নৌকাটা ভাড়া নিলাম 300 টাকা দিয়ে। তারপর আমি এই নৌকা নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর একটা প্রবহমান নদী। সাদা রং করা নৌকাটা, আমার ভাড়া করা নৌকা নিয়ে বের হয়ে গেলাম। কত যে ভালো লাগতেছে, হালকা মৃদু বাতাস, আর সূর্যটা মনে হচ্ছে এই নদীর পানির সাথে জল খেলি খেলতেছে। কি সুন্দর! নদীর পাশে যে কাশফুলের ঘাসগুলো, সন বা বন আরও অত্যাধিক সুন্দর। বৃষ্টির কারণে ঘাসগুলো তাদের নবযৌবন ফিরে পেয়েছে। খুব ভালো লাগতেছে। পানির ঝলমল টলমল এক অবস্থা। মাঝে মাঝে পানির পাকও আছে। এই বিকেলবেলা রোদ পড়ার কারণে, হালকা রোদ পড়ার কারণে পানির কালার এবং আকাশের কালার দেখেন সেম। কি সুন্দর এক অপরূপ দৃশ্য। এই গোধূলি বেলায় নদীতে আসতে পেরে মনটা আমার একদম ফ্রেশ হয়ে গেল, উচ্ছ্বাসিত হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত আমি এই নদীতেই অবস্থান করব। যেহেতু আমি শৌখিন মানুষ, মনে যখন যা চাই পাগলের মতো তাই করি। অনেকেই হয়তো পাগল মনে করে, কিন্তু যে যা মনে করার করুক, আমি আমার মতো যখন যা ভালো লাগে তাই করি। দেখেন পানির পাকগুলো কি সুন্দর, কুণ্ডলী আকারে পানিগুলো পাক দিয়ে যাচ্ছে। আরও একটা মজার বিষয়, আমি যখন এই আস্তে আস্তে এই নৌকাটা নিয়ে মাঝি ভাইকে সাথে নিয়ে নদী ভ্রমণ করতেছি, তো এর মধ্যে শিশু দেখতে পেলাম। আপনারা শিশু চিনেন কি না? এইটাকে আপনারা শিশু বলেন, বা অনেক সময় ডিসকভারিতে দেখি হিপু বা জলহস্তি বলে। আসলে অ্যাকচুয়ালি এটা জলহস্তি কিনা আমি জানি না। ওই যে জলহস্তির চেয়ে একটু ছোট আকারের, কালো, হঠাৎ করে পানি থেকে ফুস শব্দ করে ভেসে ওঠে, মাছ খায় আবার ডুব দেয়। ছেলেবেলা আম্মা এই শিশুর কথা বলে, এই নদীতে যাস না, এই পুকুরে যাস না, শিশু আছে, শিশু এ ধরবো, খায়া ফেলাবো, ভয় দেখাতো। এই শিশু আজকে আমি এইটাই ফার্স্ট টাইম এই ব্রহ্মপুত্র নদীতে এই পরন্ত বিকেলবেলা সন্ধ্যার আগ দিয়ে আমি দেখলাম। আমি দেখলাম দূর থেকে যে শিশুরা ডুব পারতেছে, 3-4টা শিশু। কিন্তু আমার মোবাইলের ক্যামেরায় ওটা ধরা পড়েছে কিনা, বা দেখেন আমি একটু জুম করলাম, হয়তো এখানে ভেসে উঠবে। তার মানে যেখানে ভাসে আমি হঠাৎ দেখি, কিন্তু আমার মোবাইলটা ঘোরানোর সাথে সাথেই ডুব ডুব দিয়ে চলে যায়, আর সেটা থাকে না। তো আমি চেষ্টা করতেছি একটু ভিডিওটা জুম করে আপনাদের যদি শিশু দেখাতে পারি খুব ভালো লাগবে আমার। আমি চেষ্টা করতেছি। আর নদীর কিনারাটা কি সুন্দর। একটা শিয়ালও গেল, আমি দেখলাম আর কি। ওই যে ওইখানে যে পানির যে ভুটভুটিগুলো উঠতেছে দেখতেছেন, ফুটে উঠতেছে, ওইখানেই মূলত 3 থেকে 4টা শিশু ডুব পারতেছে। তারা ডুবাডুবি করে মাছ খায় আর কি। ওই ওই যে দেখেন, ওই যে পানি নড়তেছে না, পানি যে নড়তেছে ওইখানেই শিশুটা। দাঁড়ান আমি ভিডিও ঝুম করে আস্তে আস্তে, আমার মাঝি ভাইকে বলা আছে শিশুর কাছে যাওয়ার জন্য। আপনারা চোখ রাখুন, এই যে এইখানেই এই অংশটাতে শিশু ডুব পারতেছে, অনেক বড় মহিষের মতো। এটাকে জলহস্তি বলেন বা আপনারা যাই বলেন। দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করতেছি। ভাসই ভাসবে।
কই গেল? এইখানে এই যে পানির যে ফুড়িগুলো দেখতে পাচ্ছেন, পানি ঘুরপাক খাচ্ছে, এখানে 2 থেকে 3টা শিশু আছে। দেখছেন কি সুন্দর ভিউ। ঝুম করলে ভিডিও কিছুটা অস্পষ্ট হয়, কিন্তু অরিজিনাল যে ভিডিও সেটা করলে দেখছেন কি সুন্দর, যে অন্তরটা তার মানে আমার জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে অত্যন্ত ভালো লাগতেছে, যেটা আপনাদের ভাষায় আমি বোঝাতে পারবো না। তো শিশু দেখানোর চেষ্টা করতেছি, ওই যে পানি নড়তেছে নড়তেছে, দেখুন দেখুন, লক্ষ্য করুন। তার মানে যখন দেখি শিশু ভাসে, আমি ভিডিও জুম করি, ততক্ষণ আবার ডুব দিয়ে চলে যাই। ইনশাল্লাহ ভাসবে, মনে হচ্ছে ভাসবে, ভাসবে ভাসবে। এই 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 যে দেখছেন, এই যে পানিটা হচ্ছে নড়লো, এই যে